ত্রিকোণমিতিক অনুপাতের আমাদের 9.1 শেষ করার পর এখন আমাদের কাজ হলো 9.2টা একদম গুছিয়ে শেষ করে ফেলা, তাই না? এবং এরপর আমাদের কাজ হলো কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করে এই চ্যাপ্টার একদম খতম করে দেওয়া, রাইট? এখন প্রথমত আমাদের এই যে 9.2 সেটার মধ্যে আমরা কিছু ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ করা লাগে, তাই না? সেই মানগুলো আমরা কিভাবে শর্টকাটে মুখস্থ করতে পারি আমি সেটা তোমাদেরকে এখন দেখাবো। তোমরা একদম ডিপ একটা মনোযোগ দাও, ইনশাআল্লাহ তোমরা পারবা, ঠিক আছে? মনে রাখবা, আমরা যদি জাস্ট সাইন এবং ট্যানের মানগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান একদম মুখস্থ করা পানি ভাত, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। প্রথমত মনে রাখবা সাইন 0 ডিগ্রি মানে হলো 0। কি বলছি? সাইন 0 ডিগ্রি মানে হলো 0। সাইন 30 ডিগ্রি মানে হলো হাফ। কি বলছি? সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো হাফ। তারপর সাইন 45 ডিগ্রি ভ্যালু হলো 1/√2। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে ওগুলো বের করতে পারো। দেখো সাইন 0 ডিগ্রি, তাই না? এই যে সাইন দাও তারপর 0 লেখো। সাইন 0 ডিগ্রি কত ডিগ্রি? কত আসছে? 0। এই যে আমাদেরও 0 আসছে। সাইন 30 ডিগ্রি লেখো। সাইন 30 ডিগ্রি কত আসছে? 1/2। এই যে 1/2। সাইন 45 ডিগ্রি বার লেখো। সাইন 45 ডিগ্রি কত আসে? আসে হলো √2/2। এটা মানে হলো 1/√2, ঠিক আছে? 60 ডিগ্রি মানে হলো √3/2, ঠিক আছে? আর 90 ডিগ্রি মানে হলো 1। মনে রাখবা সাইনের যে মান সেটা কসের হলো উল্টা। মানে সাইনের মানগুলো যদি এরকম লিখো কসের মানগুলো হবে এরকম, ঠিক আছে? তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু হবে 1, cos 30 ডিগ্রি ভ্যালু হবে √3/2, cos 45 ডিগ্রি ভ্যালু হবে 1/√2, আর cos 60 ডিগ্রি ভ্যালু হবে 1/2, আর cos 90 ডিগ্রি ভ্যালু হবে 0। বুঝতে পারছি? সহজ কিনা? একদমই সহজ। আচ্ছা, tan 0 ডিগ্রি ভ্যালু হলো 0। বুঝতে পারছি? tan এটা মনে রাখো, একদম সহজ হয়ে যাবে। tan 0 ডিগ্রি ভ্যালু কত? 0। তারপর tan 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। মনে থাকবে 0, 1/√3। তারপর 1 টাকা লিখবা এই জায়গায়, √3 টাকা লিখবা এই জায়গায়। তারপর আমরা কি লিখবো? অসংজ্ঞায়িত। কি লিখবো? অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? কারণ এটাকে 0 দ্বারা ভাগ করা হয়েছে। মনে রাখবা জিরোকে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা মানে কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। দেখো আমি যদি যে কোনো একটা সংখ্যা, ধরো আমার র্যান্ডম একটা সংখ্যা আমি যদি 0 দ্বারা ভাগ করি তাহলে আমি আনসার হবে ম্যাথিরোড, মানে অসংজ্ঞায়িত, ঠিক আছে? দেখো অসংজ্ঞায়িত আসছে। হ্যাঁ ভাইয়া আসছে। আচ্ছা, তারপর সেক। এটা বলছিলাম সেক কার জানি উল্টা? সেক মানে ছিল ভাইয়া কজের উল্টা, তাই না? কসের উল্টা কি? সেক। তাহলে 1 এর উল্টা কি হবে? 1 হবে। 1 এর উল্টা 1। √3/2 এর উল্টা কি হবে? 2/√3। কি হবে? 2/√3। আচ্ছা, 1/√2 এর উল্টা কি হবে? √2 হবে। কারণ কি? √2/1 মানে লেখা, কোনো কিছু নিচে 1 লেখা যে কথা, না লেখা কি একই কথা। তারপর 2 হবে। কারণ কি? 1/1 তো নিচে লেখা লাগে না। আচ্ছা, 0 কে উল্টাইলে জানি কি হয় ভাইয়া? 0 কে উল্টাইলে হয় অসংজ্ঞায়িত, নাকি? না, 0 কে উল্টাইলে হয় অসংজ্ঞায়িত। হ্যাঁ, অসংজ্ঞায়িত হয়। কি হয়? অসংজ্ঞায়িত। 0 কে উল্টাইলে কি হবে? অসংজ্ঞায়িত। মনে থাকবে 0 কে উল্টাইলে হবে অসংজ্ঞায়িত। কোসেক মানে কি ভাইয়া? কোসেক মানে হলো সাইনের উল্টা, তাই না? 0 কে উল্টাইলে কি আসবে? 0 কে উল্টাইলে আসবে অসংজ্ঞায়িত। কি আসবে? অসংজ্ঞায়িত। 0 কে উল্টাইলে আসবে অসংজ্ঞায়িত। 1/2 কে উল্টাইলে আসবে কত? 2। 1/√2 কে উল্টাইলে আসবে কত? √2। 2/√3 কে উল্টাইলে কি আসবে? সরি, √3/2 কে উল্টাইলে আসবে 2/√3। আর 1 কে উল্টাইলে তো 1 ই আসবে। বুঝতে পারছি? তাহলে মুখস্থ করা লাগতেছে নাকি? একদম সহজ, একদমই সহজ। কট মানে কি? tan এর উল্টা। তাহলে 0 কে উল্টাইলে আসবে অসংজ্ঞায়িত। 0 কে উল্টাইলে আসবে অসংজ্ঞায়িত। আমি লিখলাম না, বুঝে নিও। তারপর তাহলে tan 30 ডিগ্রি ভ্যালু এটা হবে √3 হয়ে যাবে। 1 এর উল্টা কত? 1। √3 এর উল্টা কত? নিচে কত মনে মনে কত আছে? 1 আছে। তাহলে উল্টাই যাবে 1/√3 হয়ে যাবে, ঠিক আছে? আর অসংজ্ঞায়িত থেকে উল্টাইলে কি হবে? 0 হবে। বুঝতে পারছো? 0 মানে 0 কে উল্টাইলে হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কে উল্টাইলে কি হবে? 0 হবে। তাহলে এই ছিল আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান। তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। এই মানগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে, কিন্তু বর্তমানে মুখস্থ না করলেও চলে, কারণ ক্যালকুলেটরে এই মানগুলো আছে। আর যদি চাও তাহলে নিজেকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাও। বাই চান্স কখন তো বলা যায় না যেগুলো কখন লাগে, তো এটাই বেটার আমাদের যে আমরা মুখস্থ করে নিব, ঠিক আছে? আমরা মুখস্থ করে নিলে আর কিছুই হবে না, আমরা একদম সবার থেকে এগিয়ে থাকবো, ঠিক আছে? চলো তাহলে আমরা সামনের দিকে যাই। কেন জানি স্টুডেন্টরা বলে যে এই টপিকটা বুঝতে পারে না। আরে ভাই, বুঝতে পারবা না কেন? তুই তো আমার ক্লাস করতেছ নাকি? আমার ক্লাস যে করে সে কোনো কিছু না বুঝে যায় না, ইনশাল্লাহ, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখি যে আমরা এই ম্যাথগুলো কিভাবে করব। মানে এগুলা কিছু সূত্র আছে, তাই না? দেখো আমরা কিন্তু এতক্ষণ পরে আসছিলাম সাইনের উল্টা কোসেক, তাই না? কজের উল্টা সেক। কিন্তু এখন আমরা যা পড়বো সেটা হলো সাইনের উল্টা হবে কজ, ট্যানের উল্টা হবে কট, এবং কসেকের উল্টা হবে সেক। বুঝতে পারছো? সাইনের উল্টা কজ, সাইনের উল্টা কজ, কজের উল্টা এখন সাইন হবে, তাই না? আর টেনের উল্টা হবে কট, কটের উল্টা হবে টেন। দেখো আমি একটা উভমুখী চিহ্ন দিচ্ছি, তার মানে এটা যদি এটা হয় এটা হবে এটা। কসেক হবে সেক, সেক হবে কসেক, ঠিক আছে? আমি দেখো একটা জিনিস লিখে রাখছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে হলো এটা কোণ। 90 ডিগ্রিতে কোনো জিনিসকে যদি বিয়োগ করো, দেখো সাইন যদি সাইনের ক্ষেত্রে যদি 90 থেকে কিছু বিয়োগ করো সেটা কিসে চলে যাবে? কসে চলে যাবে, ঠিক আছে? সেম এজ আমি যদি বলি যে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে? হবে সাইন থিটা। বুঝতে পারছি? যখন এই 90 থেকে কিছু বিয়োগ করব তখন আমরা কি করব? আমরা এই মানগুলো চেঞ্জ করতে পারি। বুঝতে পারছো? সাইনকে আমরা কজ লিখতে পারি। যখন আমরা লিখবো যে সাইন 90 ডিগ্রি সমান কত? কজ
আচ্ছা সাইন 90 ডিগ্রি তো আমরা কিছু হবে না, সাইন 90 ডিগ্রি থেকে কিছু বিয়োগ করলে ওই বিয়োগের যে অংশটা সেটা কার সাথে বসে যাবে, কসের সাথে বসে যাবে। একটু আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি তাহলে বুঝতে পারবা। তারপর আমরা যদি লিখি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কত হবে, তাহলে হবে cot থিটা। এবং যদি আমরা লিখি cot, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস, এখন থিটাই থাকতে হবে, অন্য কিছু থাকতে পারে না, ধরো এ থাকবে, তাহলে কি হবে cot হবে tan এ হয়ে যাবে, ঠিক আছে। এখানে যা থাকবে লাস্টে সেটা হয়ে যাবে এখানে, ঠিক আছে। তারপর যদি হয় sec 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে কি হবে cosec বি হবে, কি হবে cosec বি, বুঝতে পারছি cosec বি। তাহলে বুঝতেই পারতেছো cosec এরটা কি হবে, তাহলে আমরা যদি লিখি যে cosec 90 ডিগ্রি মাইনাস বি, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে কি হবে, হবে sec বি, কি হবে sec বি, ঠিক আছে। দেখছো একদম সহজ না। এখন তো চলো আমরা একটা উদাহরণ দেখি। আমরা দেখছি 90 ডিগ্রি থেকে কোনো কিছু বিয়োগ করলে সেটা কি হয়ে যায়, cos হয়ে যায়। তাহলে আমরা চলো লিখি sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। আচ্ছা এটা আমরা মানটা বের করি তো, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, sin 90 ডিগ্রি মাইনাস থিটা কত আসবে, লেখো ক্যালকুলেটর লেখো, sin 90 মাইনাস 30 কত আসছে, মানটা আসছে √3/2, √3/2। এখন আমরা যত বিয়োগ করছি এখানে থিটা না, দেখো তো আমরা এর সাথে কম্পেয়ার করতে চাই 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা কোনটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি কার সাথে বসবে, cos এর সাথে বসবে। আমরা লিখি যে cos থিটা, থিটা মানে কত 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, দেখি তো এটা ভ্যালু √3 আসে কিনা, দেখি এই যে দেখো cos কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা ভ্যালু কত আসছে √3 আসছে, এই যে √3, 3/2 আছে, √3/2 আসছে, এই যে √3/2, দেখছো। তার মানে কোনো কিছু থেকে 90 থেকে বিয়োগ করা যে কথা, এর যে পূর্ণ যে অনুপাতটা সেটার সাথে ওই জিনিসটা যোগ বসানো কি একই কথা, বুঝতে পারছো জিনিসটা। তার মানে এই জিনিসগুলো মানে কি, এখন আমরা যখন এগুলো প্রমাণ করতে যাব, এই অধ্যায় দিকে আমরা বেশিরভাগ প্রমাণ করা লাগে, তাই না। যখন আমরা প্রমাণ করতে যাব তখন যদি কোনো জায়গায় কসের দরকার হয় কিন্তু চলে আসছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন আমরা কি করতে পারি, ওই জিনিসটাকে আমরা অটোমেটিক্যালি কি করতে পারি, আমরা কজ লিখে ফেলতে পারি, ঠিক আছে। বুঝতে পারছো ভাইয়েরা, একদমই সহজ কিনা, একদমই সহজ। আশা করি এটা কখনো তোমাদের ভুল হবে না। চলো চলো আমরা সামনের দিকে যাই। দেখো এখন আমরা যে ম্যাথটা করব সেটা আমাদের একটু আগে যে কাজে লাগাইছিলাম, জিনিসগুলো মুখস্থ করছিলাম, সেই জিনিসগুলো থেকে আমরা এখানে এই ম্যাথটা করতে পারবো। দেখো লেখা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা সাইন 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে কি, সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার, আমরা পড়ছিলাম না যে সাইন স্কোয়ার থিটা যেই কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা, তাহলে এটার উপর স্কোয়ার আছে মানে কি, এটা লেখা যায় 1 মাইনাস, আচ্ছা বলো তো কি সাইন 45 ডিগ্রি ভ্যালু জানি কত ছিল, সাইন 45 ডিগ্রি ভ্যালু ছিল 1/√2, এটার উপর কি থাকবে, স্কোয়ার থাকবে, নিচেও কত আছে এটাই আছে, 1/√2 স্কোয়ার প্লাস tan 45 ডিগ্রি ভ্যালু কত ছিল ভাইরা, 1 ছিল, তাই না, এই যে 1, তারপর স্কোয়ার দিয়ে দিবা। এখন এগুলো ক্যালকুলেট করতে খুব বেশি ঝামেলা হয়, ঝামেলা হলে ডিরেক্ট ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে তারপর শুরু করো। কি হবে, উপরে কত আছে 1 মাইনাস কত, একটা ব্র্যাকেট দিবা 1/√2, তারপর কি দিয়ে দিবা, একটা স্কোয়ার দিয়ে দিবা, নিচে কত হবে, নিচে হবে 1 প্লাস, আবার এটাই হবে, একটা ব্র্যাকেট দাও, তারপর 1 ডিভাইডেড বাই কত আছে √, সরি এটা তো নিচে হবে তাই না, 1/√2, তারপর একটা স্কোয়ার দিয়ে দিবা, এরপর কি করে দিবা, একটা যোগ চিহ্ন দিয়ে কত লিখবো, 1 স্কোয়ার মানে কত, কোনো কিছুর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে কত হবে 1 হবে, তাহলে কত আসছে আনসারটা, আনসার আছে 4/3, তাহলে এটাই আমাদের আনসার 4/3। বুঝতে পারছো ম্যাথগুলা, একদমই সহজ না, খুবই খুবই সহজ, দেখছো মানে মুখের পলকে এই ম্যাথগুলা করা যায়, মানে একদমই সহজ ভাবে করা যায়, তাই না। চলো তাহলে আমরা পরেরটাই যাই, কি বলা আছে sin 60 ডিগ্রি। আচ্ছা sin 60 ডিগ্রি ভ্যালু কত ছিল জানি ভাইরা, sin 60 ডিগ্রি ভ্যালু ছিল √3/2, তাই না। তারপর cos 30 ডিগ্রি ভ্যালু ছিল কত জানি 1/2, বুঝছো, cos 30 ডিগ্রি ভ্যালু হলো না √3/2, বুঝতে পারছি, কারণ আমরা জানি sin 60 ডিগ্রি ভ্যালু আর cos 30 ডিগ্রি ভ্যালু সমান, কারণ কি সাইনের ভ্যালুগুলো এদিক থেকে হিসাব করা হয় আর cos এর ভ্যালুগুলো এদিক থেকে হিসাব করা হয়, তাই না। আচ্ছা cos 60 ডিগ্রি মানে কি ভাইয়ারা, cos 60 ডিগ্রি মানে হলো 1/2, sin 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, তাহলে এই দুটো আমরা একটু গুণ করবো ক্যালকুলেটরে, মুখে মুখে গুণ করতে পারো, ক্যালকুলেটরে যদি এটা লেখো আসবে 3/2, কি আসবে 3/2, আর এখানে কত আসবে, এখানে আসবে নিচে দুটো, আচ্ছা তো এখানে কি হবে, এখানে হবে 3/4 হবে, ঠিক আছে, নিচে এখানে 4 হবে, এখানে 1 হবে, এখন যেটা 4 যদি আমরা লসাগু নেই তাহলে হবে 4, আর উপরে কত হবে 3 আর 1 কত 4, তাহলে 4 আর 4 কত কাটা গেলে কত থাকে 1 থাকে, এটাই আমার আনসার। দেখছো এই ম্যাথগুলো কতটা ইজি, মানে তুমি জাস্ট মানগুলো মুখস্থ রাখবা আর আসলে বসাই দিবা, আনসারগুলো একদম চলে আসবে, সুন্দর মতো আনসারগুলো চলে আসবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো আশা করি, চলো তাহলে সামনের ম্যাথটায় যাই। এখন তোমাদের জন্য ম্যাথটা যে নিয়ে আসলাম সেই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ হিসাবে আমি লিখছি, কারণ এই ম্যাথটা বোর্ডে এই পর্যন্ত মনে হয় 10 থেকে 12 বার আসছে, কয়বার আসছে 10 থেকে 12 বার আসছে, তার মানে বুঝতেই পারতেছো এই ম্যাথটার ইম্পর্টেন্স কতটুকু, মানে হিউজ ইম্পর্টেন্ট এই ম্যাথটা, বুঝতে পারছো। তাহলে চলো এই ম্যাথটা আমরা একদম বুঝে বুঝে শেষ করে ফেলবো, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখন দেখো বলছে √2 cos
a মাইনাস বি ইকুয়াল টু 1 এবং 2 সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু √3 এবং এ আর বি হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি ভাইয়া? মানে এই দুটা কোণের মানে কি 90 ডিগ্রির চেয়ে কম হলে এ আর বি এর মান বের করতে হবে। কি বের করতে হবে? এ আর বি এর মান বের করতে হবে। আচ্ছা, আমাকে এ আর বি এর মানটা কোন কোন জায়গা থেকে বের করতে পারি? দেখো, এ আর বি কিন্তু আমাদের এই জায়গার ভিতরে আছে। কোন জায়গায় আছে? একদম সাইনের ভিতরে আছে। তাহলে এগুলো থেকে বের করে নিয়ে আসতে হবে আমাকে। তাহলে চলো আমরা একটু কাজ করি। দেখো, প্রথমে লেখা আছে √2 cos a মাইনাস বি ইকুয়াল টু কত? 1 না? আচ্ছা, এখন দেখো তো, আমি যদি এটা √2 কে এই পাশে গুণ অবস্থায় আছে না, ওই পাশে আমি এটাকে নিয়ে যাব। এই পাশে আমি যদি এটাকে নিয়ে যাই তাহলে কত হবে? 1/√2 লিখতে পারি। আচ্ছা, এখন 1/√2 মানে কত ভাইয়া? 1/√2 এর কত cos কত ডিগ্রি ভ্যালু? মনে রাখবা, 1/√2 মানে হলো cos 45 ডিগ্রি ভ্যালু। কত ভ্যালু? cos 45 ডিগ্রি ভ্যালু। তাহলে দেখো, দুই পাশে cos আছে, এখানে cos আছে, এখানে cos আছে। তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস বি সমান কত? a মাইনাস বি সমান 45 ডিগ্রি। লিখতে পারি। এরকম একটা সমীকরণ দিয়ে দিব। কি দিয়ে দিব? সমীকরণ। কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, আমার কাছে আরেকটা জিনিস আছে কিনা? আরেকটা জিনিস আছে, সেটা কি? 2 sin a প্লাস বি সমান কত? √3। আমি কিভাবে এখান থেকে a প্লাস বিটা বের করবো? ঠিক আছে। এখন দেখো, আমার কাছে আছে sin a প্লাস বি ইকুয়াল টু, দেখো √2 √3/2 হয়ে যাবে। আচ্ছা, √3/2 সাইন কত ডিগ্রি ভ্যালু? সাইন 60 ডিগ্রি ভ্যালু, তাই না? তাহলে দুই পাশ থেকে সাইন যদি কাটা যায় তাহলে কি থাকবে? a প্লাস বি সমান কত থাকবে? 60 ডিগ্রি থাকবে। কত ডিগ্রি থাকবে? 60 ডিগ্রি থাকবে। এখন চলো আমরা একটা কাজ করি। আমরা এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, আমরা এটাকে কি করে দেব? যোগ করে দেব। কি করে দেব? যোগ করে দেব। তাহলে চলো দুটাকে যোগ করে দেই। তাহলে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ। দুই সমীকরণ যোগ করে দিলে কি হবে? দেখো, a মাইনাস বি এর সাথে কাকে যোগ করতে হবে? a প্লাস বি কে যোগ করতে হবে। আমরা জানি সমীকরণ যোগ করার নিয়ম হলে বাম পাশের সাথে সব বাম পাশের গুলো যোগ করা, আর ডান পাশের সাথে সব ডান পাশের গুলো যোগ করা। তাহলে 45 যোগ 60। ঠিক আছে। এখন তাহলে বলো তো দেখি, মাইনাস বি প্লাস বি কাটা যায়, তাহলে কয়টা এ থাকে? দুটা এ থাকে। এটা সমান কত? 45 আর 65 কত? 105 ডিগ্রি, তাই না? 105 ডিগ্রি। তাহলে এর মান কত বলো তো দেখি? এর মান হবে 105 ডিভাইডেড বাই 2। 105 ডিভাইডেড বাই 2 কত আসে? আসে 52.5। 52.5 এলে 52.5 ডিগ্রি হলো আমার এ এর মান। ঠিক আছে। এর আমাকে বলছে এ আর বি এর মান বের করার জন্য। আচ্ছা, এর মান বের করে ফেললে কি হয়ে যাবে? আমাকে বি এর মান বের করতে হবে না। তাহলে আমরা এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিব। আমরা চলো এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই। এর মান কোন নম্বর সমীকরণে বসাবো? এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিই। 2 নম্বর সমীকরণে বসালে কি হবে? এর মান যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পাইতেছি a প্লাস বি সমান যেহেতু 60 ডিগ্রি, তাহলে বি সমান কি হবে? এই 60 ডিগ্রি থেকে এটা বাদ দিতে হবে। 60 ডিগ্রি মাইনাস 52.5, তাহলে 52.5টাকে করে দাও। 52.5, তাহলে 60 থেকে যদি 52.5টা বাদ দাও তাহলে 60 থেকে আমরা আনসারটা বিয়োগ করে দিব। কত আসে? আসে হলো আমার 7.5। কত আসে? 7.5 ডিগ্রি। তাহলে এ আর বি এর মান বের করে ফেলছি। এটাই তোমাকে বলছে যে এ আর বি এর মান বের করো। এর মান আসছে আমার 52.5 ডিগ্রি, আর বি এর মান কত আসে? 7.5 ডিগ্রি। ঠিক আছে। চলো আমরা একটু হিসাব করে দেখি তো আমার অঙ্কটা হয়েছে কিনা। আমরা দেখছিলাম যে cos √2 ইন্টু cos a মাইনাস বি সমান কত আসবে? 1 আসবে। তাহলে দেখি আমরা একটু √2টা লিখি। এই যে √2 ইন্টু কত? ইন্টু হলো cos কত? cos cos এবং এর মান কত পাইছি? এর মান পাইছি 52.5। 52.5টা আমরা বসাই দিই। বসানোর পর এখানে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। কাকে বিয়োগ করতে হবে? a কে বিয়োগ করতে হবে। b কে বিয়োগ করতে হবে। b কত? 7.5। ঠিক আছে। এখন তাহলে আমাকে আনসারে চাপ দিতে হবে। আনসার দেখো কত আসছে? 1 আসছে। দেখো আনসারটা মিলে গেছে। তাহলে আমার অঙ্কটা কি হয়েছে? কারেক্ট হয়েছে। ঠিক আছে। তো পরীক্ষায় যদি অঙ্ক ভুল হয়, মানে মনের ভিতরে সন্দেহ থাকে, তাহলে এ আর বি এর মানটা কি করবা? এই জায়গায় বসাই দিবা, তাহলে আনসারটা চলে আসবে। এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসে, মানে হিউজ একটা স্টার, মানে এটা পরীক্ষায় আসবেই। ঠিক আছে। খুবই খুব ইম্পর্টেন্ট ভাইয়া। তাহলে চলো আমরা পরের ম্যাথটায় যাই। খুব সহজে আমরা ম্যাথগুলো করে ফেলবো। এই অঙ্কের ধরনগুলো দেখেই বুঝতে পারতেছো, মানে আমাদের 9.2 তে মেইনলি আমাদেরকে বের করতে বলে মান নির্ণয়, বুঝছো? আর এ নাম্বারে মানে 9.1 এ আমাকে বের করতে বলে যে শুধুমাত্র প্রমাণ করো, এটা করো, এটা করো। বাট 9.2 তে সবে আমাদের মান বের করা। ঠিক আছে। এখন তাহলে বলছে এ এর মান কত? কার মান বের করতে বলছে? এ এর মান বের করতে বলছে। কোনটা থেকে? এটা থেকে বের করতে বলছে। ঠিক আছে। তাহলে চলো আমরা এই ম্যাথটা একটু লিখি যে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই কত? cos a প্লাস sin a equal to কত? 1 minus √3 divided by 1 plus √3। এখন দেখো, আমি যদি একটুকে তোমাদেরকে শিখে আসছিলাম না যোজন বিয়োজন, আমি এখানে এই কাজটাই করব। কেন করব বলতো? আমাকে এ এর মান চাইছে। কার মান? এ এর মান। তা আমি জিনিসটাকে যতটা ছোট করে ফেলতে পারি আমার জন্য তত লাভ না, আমার জন্য ততটা লাভ। তাহলে চলো আমি এটাকে ছোট করে ফেলি। তাহলে আমি যেহেতু যোজন বিয়োজন করব, তাহলে উপরে থাকবে যা, নিচে কি হবে? তা যোগ হবে, তাই না? নিচেরটা আর উপরেরটা কি হবে? উপরে আমার যোগ হবে।
প্লাস সাইন এ, নিচে কি হবে, উপরটার সাথে নিচেটা বিয়োগ হবে, তাই না? তাহলে উপরটা কত, কজ এ মাইনাস সাইন এ, নিচেটা কি হবে, বিয়োগ হবে, তাহলে বিয়োগ কত হবে, কজ এ মাইনাস সাইন এ। ঠিক আছে, তাহলে এই পাশেও যা করতে করছি এই পাশেও তাই করতে হবে। তাহলে 1 মাইনাস রুট ওভার 3 প্লাস 1 প্লাস রুট ওভার 3, উপরে যোগ করছি, নিচে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 1 মাইনাস রুট ওভার 3 মাইনাস 1 মাইনাস রুট ওভার 3। ঠিক আছে, তাহলে দেখো আমার কাছে অনেক কিছু কাটা যাইতেছে, মাইনাস সাইনে প্লাস সাইনে কি যায়, কাটা যায়, মাইনাস কজে প্লাস কজে কাটা যায়। তাহলে উপরে কত থাকে, 2 কজে থাকে, আর নিচে কি থাকে, নিচে থাকে নিচে থাকে মাইনাস 2 সাইনে, কে থাকে, মাইনাস 2 সাইনে। দেখো এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে কত থাকে, নিচে থাকে মাইনাস সাইনে, উপরে থাকে জাস্ট কজে, তাই না? আচ্ছা, উপরে দেখো মাইনাস 3 মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 কাটা যায়, উপরে থাকে কত, 2, আর নিচে কত থাকে, নিচে থাকে এই মাইনাস 1 আর মাইনাস প্লাস 1 কাটা যায়, নিচে থেকে মাইনাস 2 রুট ওভার 3। দেখো রুট ওভার 3 আর রুট ওভার 3 মিললে হবে 2টা রুট ওভার 3। ঠিক আছে, এই যে 2 রুট ওভার 3। দেখো আমি কি করতে পারি, আমি উপর নিচ থেকে কাটতে পারি। দেখো এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়। সমীকরণের যখন দুই পাশেই মাইনাস থাকে, তাহলে আমরা সমীকরণটা থেকে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি। সমীকরণে এই পাশে মাইনাস 1 দ্বারা গুণ করব, এই পাশে মাইনাস 1 দ্বারা গুণ করব। আচ্ছা মনে রাখবা, সমীকরণে এক পাশে যা করবা তাই ওই পাশে আরেক পাশে কি করবা, তাই করবা। এই সমীকরণে এই পাশে মাইনাস আছে, ওরে উঠাই দাও, এই পাশে মাইনাস আছে, ওরে উঠাই দাও। তাহলে কি হয়েছে, দুই পাশ থেকে মাইনাস উঠে গেছে, তাহলে আমার কি থাকে, তাহলে আমার থাকে cos a ডিভাইডেড বাই কত, sin a। ঠিক আছে, ওই পাশে কত থাকে, 1 বাই রুট ওভার 3 থাকে। এখন এটা মানে কত, আমি এটাকে উল্টাই দিতে পারি। তাহলে আমি সমীকরণকে আমরা উল্টানো শিখছি, হ্যাঁ ভাইয়া আপনি তো শিখাইছেন। তাহলে কি ছিল, sin a ডিভাইডেড বাই কি, cos a ইকুয়াল টু কত, রুট ওভার 3 হয়ে যাবে। কারণ নিচে যে 1 থাকে, আমরা কি করছি, উল্টাইছি মানে কি, রুট ওভার 3 যাবে উপরে আর 1 যাবে কই, নিচে। নিচে 1 কে লেখা দরকার আছে না ভাই, দরকার নেই। তাহলে আমরা কি জানি এই জিনিসটা আমাদের পরিচিত, হ্যাঁ ভাইয়া পরিচিত। এটা জিনিসটা কি, এটা জিনিসটা tan থিটা। তাহলে এই যে tan a ইকুয়াল টু কত, রুট ওভার 3। আমরা কি জানি tan কত ডিগ্রি ভ্যালু, রুট ওভার 3। তাহলে tan আমরা জানি 60 ডিগ্রি ভ্যালু কত, রুট ওভার 3। তাহলে a দুই পাশ থেকে tan যদি কাটা যায়, তাহলে a সমান কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এই যে আমার আনসার 60 ডিগ্রি। এই ম্যাথটা পরীক্ষায় অনেকবার আসছে এবং এটা সামনের বারও আসবে ইনশাআল্লাহ। সো এই অঙ্কটা খুব ভালোভাবে করতে হবে, একদম বুঝে বুঝে করবা, যেন আর কখনো যেন না আটকাও। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা এই পর্যন্তই। চলো আমরা সামনের ম্যাথে যাই। আমাকে যখন ক্লাস 9 এর মধ্যে এইরকম ম্যাথ দেওয়া হতো, তখন আমি প্রথম দিকে এই ম্যাথগুলো পারতাম না, মানে স্কিপ করতাম, মানে ভয় পাইতাম এই ম্যাথগুলো। ঠিক আছে, কিন্তু যখন আমি এই ম্যাথগুলো একবার বুঝে ফেলছি যে কিভাবে করতে হয়, তারপর আমি বলতাম স্যারদেরকে, স্যার দেন এরকম যত ম্যাথ আছে, আপনি দরকার হলে একদম মহাবিশ্ব থেকে, মানে মহাকাশ থেকে আয়না দিলেও আমি কি করতে পারবো, এগুলো আনসার করতে পারবো। দেখো একদমই ইজি। বলছে প্রমাণ করার জন্য cos 2 এর সমান এটা, এর মান কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড কত, cos 2a, আর রাইট হ্যান্ড সাইড কত, রাইট হ্যান্ড সাইড আছে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই কি, 1 প্লাস tan স্কয়ার a। ঠিক আছে, আচ্ছা a মানে কত ডিগ্রি বলো তো ভাইয়ারা, 45 ডিগ্রি। তাহলে আমি জাস্ট খালি a এর মানটা বসাই দিব। তাহলে cos 2 ইনটু 45 ডিগ্রি। ঠিক আছে, বসানো শেষ। রাইট হ্যান্ড সাইডেও বসাবো 1 মাইনাস tan f হোল স্কয়ার, মানে কি tan 45 ডিগ্রি হোল স্কয়ার। ওটা কি পড়ছে এটা, হ্যাঁ ভাইয়া বারবার পড়াইছেন। ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি হোল স্কয়ার, এই যে tan 45 ডিগ্রি হোল স্কয়ার। তাহলে চলো একটা কাজ করি, 45 ডিগ্রি 2 দ্বারা গুণ করলে কত আসে, 90 ডিগ্রি আসে। তাহলে চলো cos 90 ডিগ্রি বসাই। ক্যালকুলেটরে আমরা বসাবো cos 2 ইনটু 45 ডিগ্রি, একদম ডিরেক্ট যেমন আছে এমনি বসাই দাও। কত আসে, আসে 0। এটা কত আসে, 0। ঠিক আছে, চলো আমরা দেখি এটা 0 আসে কিনা। তাহলে এটা 0, এটা যদি 0 হয়ে যায়, তাহলে দুই পাশ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, মানে প্রমাণ করা হয়ে গেছে। আচ্ছা এখন তাহলে চলো আমরা এই জায়গায় এটা বসাবো। তাহলে উপরে আছে 1 মাইনাস tan 45 ডিগ্রি হোল স্কয়ার। tan 45 ডিগ্রি মানে কত ছিল জানি ভাইয়া, tan 45 ডিগ্রি তো মানে 1 ছিল। কত ছিল, 1 মনে আছে আমাদের। tan 45 ডিগ্রি যদি চাও তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও, tan 45 ডিগ্রি বসাইছো। তারপর দেখো একটা ব্র্যাকেট কিন্তু এটার জন্য শেষ হয়েছে, আরেকটা ব্র্যাকেট কিন্তু আছে, এর উপরে একটা স্কয়ার দিয়ে দাও। ঠিক আছে, নিচে লেখো কি, নিচে লিখবা 1 প্লাস tan স্কয়ার বা tan 45 ডিগ্রি, এটা স্কয়ার দিয়ে দাও। ঠিক আছে, কত আসে, 0। মিলছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে, এখন তোমাদের এটা হোমওয়ার্ক হলো, তোমরা tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্রমাণ করবা যে 1 বাই সাইন কত ডিগ্রি, 0 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো প্রমাণ করবা এবং আমাকে এই ম্যাথটা করে আমার ডেসক্রিপশনে যেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওই গ্রুপে তোমরা এটা আপলোড করবা। ঠিক আছে, অবশ্যই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবা, তারা স্টুডেন্টরা যেন বুঝতে পারে যে এই ক্লাস দেখে অঙ্কটা করছো। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথটায় যাই এবং
এই ম্যাথটা যে করব, এই ম্যাথটা আমাদের এই অধ্যায়ের লাস্ট ম্যাথ হিসাবে কাউন্ট হবে, মানে আমাদের পার্ট 3 এর লাস্ট ম্যাথ, ঠিক আছে। তারপর আমাদের পার্ট 4 আসবে আগামীকাল, হয়তো বা হ্যাঁ আগামীকাল আসবে ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টা মানে 9.1 9.2 একদম কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং এরপরে আমাদের কিছু বোর্ড কোয়েশ্চন সলভ করবো তোমাদের নিয়ে, এবং এমসিকিউ সলভ করবো, যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে এই অধ্যায় নিয়ে, ঠিক আছে। তোমাদের এসএসসির আগেই আমি তোমাদেরকে এগুলো সলভ করাই দিব, যাতে তোমাদের আর কোনো টেনশন না থাকে, ঠিক আছে। প্রাইভেট পড়াও লাগবে না তোমাদের, জাস্ট আমার ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে একদম, ঠিক আছে। তোমরা আশা করি বুঝতে পারতেছো ক্লাসগুলো কি লেভেলের হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। পার্ট 3 এর এটা হলো আমাদের লাস্ট ম্যাথ, তাই না? তোমাদেরকে আমি বারবার বলি যে তোমরা ক্লাসগুলো করার সময় অবশ্যই খাতায় লিখবে, নোট করবে, পরীক্ষার আগে জাস্ট এই অঙ্কগুলো দেখে যাবে, তোমাদের আর কিছুই করা লাগবে না, আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। জাস্ট অঙ্কগুলো একবার তাকায় তাকায় যাবা, দেখো পরীক্ষা হলে এগুলোই চলে আসছে, ঠিক আছে। এখন দেখো এই ম্যাথগুলো যখন করবা, তখন তোমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, দেখবা কার উপর স্কোয়ার আছে এবং কার উপর স্কোয়ার নাই। দেখো তো এই ম্যাথটার মধ্যে কজের উপর স্কোয়ার আছে এবং সাইনের উপর কি নাই, স্কোয়ার নাই। যার উপর স্কোয়ার নাই, স্কোয়ারটাকে ওই রকম বানাবা, বুঝতে পারছি না? তাহলে চলো আমরা দেখি। এখানে বলছে সমাধান করো, সমাধান করা মানে কি, থিটার মানটা বের করা। কার মান বের করা, থিটার মান বের করা। থিটা বুঝো তো, এই যে অ্যাঙ্গেল আছে না কোনটা, এই কোণের মান বের করতে বলছে, ঠিক আছে। চলো তাহলে আমরা করি। দেখো এখানে 2 cos স্কোয়ার থিটা আছে না, তাহলে আমরা বলছিলাম আমরা কিসে নিব, যেটার উপর স্কোয়ার নাই সেটাই নিয়ে যাব। আমরা কি পড়ছিলাম সবাই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত, 1। তাহলে বলো তো দেখি, আমি যদি এখান থেকে cos স্কোয়ারটা লিখতে চাই, তাহলে কি হবে, তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে 2 ইন্টু cos স্কোয়ার থিটা সমান কি, cos স্কোয়ার থিটা মানে হইলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, বসাই দিলাম প্লাস, আর যেটা আছে সিঙ্গেল সেটা সিঙ্গেলই থাকুক, ঠিক আছে। ওকে, আমরা টুয়েট বানানোর দরকার নাই। ওকে, তারপর 0 লিখবো। আচ্ছা তারপর দেখো আমরা কি করব, তারপর আছে আমাদের আরেকটা পার্ট, এটা আমাদের দেখানোর জন্য জাস্ট লিখলাম, ঠিক আছে। আমরা 2 দ্বারা গুণ করে দিব, 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস কি 3 ইকুয়াল টু কত, 0। এখন আমরা একটু মাইনাস 2 সাইন স্কোয়ারটাকে আমরা একটু লিখি, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা। দেখো দুটো সংখ্যা আছে তাই না, 2 আছে আর -3 আছে। আমরা জানি -3 আর +2 যোগ করলে কত আসে, -1 আসে। চলো ক্যালকুলেটর লিখতে পারো, ক্যালকুলেটর লেখো এটা, যে 2 -3, অনেকের এগুলো ভুল হয়। 2 -3 কত আসে, -1, এই যে -1, ঠিক আছে। এখন দেখো তো, আমরা জানি এটা একটা উৎপাদক বিশ্লেষণ যাবে, কি যাবে, আমরা জানি যে একটা স্কোয়ার থাকে এবং এটা যদি সিঙ্গেল থাকে সেটা কি হয়ে যায়, উৎপাদকের মতো লাগতেছে, যেটা এটা মনে হইতেছে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এরকম একটা কিছু মনে হইতেছে না। এখন দেখো আমরা কি করব, যখন আমরা এর উৎপাদক বিশ্লেষণ করব, তখন সামনেটার সাথে কখনো কি রাখবো না, মাইনাস রাখবো না। এখন আমরা সমীকরণটাকে কি করে দিব, মাইনাস দ্বারা গুণ করে দিব। একটা সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করা মানে কি, এর প্রত্যেকটা পার্টকে কি করা, মাইনাস দ্বারা গুণ করা। তাহলে কি হবে, এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা, কি হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা। এটা কি হয়ে যাবে, এটা প্লাস আছে, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 3 সাইন থিটা, বুঝতে পারছি। এটা হয়ে যাবে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস 0, ঠিক আছে। এখন মনে রাখতে হবে তোমাকে যে আমাকে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমি যে স্টেপগুলো বলবো তোমরা স্টেপগুলো ফলো রাখো। আর যদি উৎপাদক বিশ্লেষণের সমস্যা হয়, তো তোমাদেরকে যখন চ্যাপ্টার 3 পড়াবো, মানে বীজগাণিতিক রাশি পড়াবো, তখন এই ক্লাসগুলো করলে একদম এগুলোতে বস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপাতত মনে রাখো, উৎপাদক বিশ্লেষণ করার সময় প্রথমটা শেষটা কি করা লাগে, গুণ করা লাগে। তাহলে 2 আর 1 গুণ করলে কত আসে, 2 আসে। এখন যে মাঝখানে যেটা আছে, মাঝখানে সহগটা মানে -3 যেটা আছে, -3টাকে আমরা এমন ভাবে লিখবো যেন 2 দিয়ে লিখবো। কি করবো, -3টাকে আমরা 2 দিয়ে লিখবো। কিভাবে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি -2 আর -1 লিখতে পারি, -2 -1। তাহলে দেখো তো আমরা -3 হয়ে গেছে কিনা, এক্স্যাক্টলি এটাই হয়ে গেছে। তাহলে মনে রাখবা, এই দুটা গুণ করলে যেন এটা আসে এবং যোগ বিয়োগ করলে যেন এটা আসে, বুঝতে পারছি। মানে প্রথমটা শেষেরটা গুণ করলে যেটা আসবে, ওটার তুমি এই জায়গায় বসাবা, ওই আকারে বানাবা, ঠিক আছে। বুঝতে পারছি কিনা, হ্যাঁ বুঝতে পারছি। এখন তাহলে চলো, তাহলে আমরা কি করতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা লিখবো। আচ্ছা -3 সাইন থিটাকে আমরা এখন এই দুই আকারে লিখবো, ঠিক আছে। আমরা লিখতে পারি -2 সাইন থিটা মাইনাস সাইন থিটা। দেখো তো আগের লাইনে আসছে কিনা, মাইনাস 2টা সাইন থিটা মাইনাস 1টা সাইন থিটা মিলে কি আসে, 3টা সাইন থিটাই আসে। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা ঠিক আছে। প্লাস কি 1 ইকুয়াল টু কত, 0। এখন এক কাজ করতে পারি, দেখো এখান থেকে আমরা 2 আছে, এই দুটো থেকে আমরা 2 কমন নিতে পারি, সাইন থিটা কমন নিতে পারি। দেখো দুটার মধ্যে সাইন থিটা আছে, তার মানে 2 সাইন থিটা কমন নিতে পারি, ঠিক আছে। 2 সাইন থিটা কমন নিলে কি আসবে, এখানে 2 সাইন থিটা কমন নেওয়ার পরেও কি আসবে, একটা সাইন থিটা পড়ে থাকবে, তাই না, এই যে সাইন থিটা, ঠিক আছে। মাইনাস কি থাকবে, 1 থাকবে, বুঝতে পারছি, -1 থাকবে। এই জায়গা থেকে দেখো -1 আছে না, মনে রাখো যখন কোনো জিনিসে মাইনাস থাকবে, এখানে কিছু কমন নেওয়া যাবে না, তখন -1 কমন নিবা। কি নিবা, -1 কমন নিবা। -1 কমন নিলে কি থাকবে, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, থাকবে
সাইন থিটা, ঠিক আছে। আর এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মনে রাখবো এটা যা হয় এখানে কি হবে, তাই হবে। এই যে -1 হবে, কত হবে, 0 হবে। এখন দেখো এই দুটো থেকে আবার কি মাইনাস সাইন থিটা -1 কমন নেওয়া যায় কিনা। এটার মধ্যে সাইন থিটা -1 আছে, এটার মধ্যে কি আছে, সাইন থিটা -1 আছে। আমরা সাইন থিটা -1 আবার কমন নিব, ঠিক আছে। সাইন থিটা -1 যদি আবার কমন নেই তাহলে কি থাকে, 2 সাইন থিটা থাকে, -1 থাকে। এই যে আমার এতটুকু। এখন দেখো দুটা জিনিসের গুণফল কত, 0। দুটা জিনিসের গুণফল কখন 0 হয়, যখন যে কোনো একটার মান কি হয়, 0 হয়। দেখো আমি যদি লিখি 3 + 2 = কত, 0। তার মানে কি এর মধ্যে এর মানও 0 হইতে পারে, অথবা কি এর মানও 0 হইতে পারে, ঠিক আছে। মানে যে কোনো একটার মান কি হইতে পারে, 0 হইতে পারে, ঠিক আছে। মানে যে কোনো একটার মান যদি 0 হয় তাহলে দুটা জিনিসের গুণফল কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা একটা জিনিস, এটা একটা জিনিস, দুটা জিনিসের গুণফল কত, 0। তার মানে এটা এটা = 0, নাহলে কি এটা = 0। এই জিনিসটাকে আমরা লিখি হয় sin θ - 1 = 0, অথবা কি 2 sin θ -1 কত, 0, ঠিক আছে। এখন sin θ সমান কি লিখতে পারি, 1 টাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে 1। এখন বলো তো দেখি, আমার দরকার হলো থিটার মান, তাই না। আমরা কত জানি, এক কত ডিগ্রি ভ্যালু, sin 90 ডিগ্রি ভ্যালু না। sin 90 ডিগ্রি সমান কত, 1। তাহলে থিটা সমান কত, থিটা সমান হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। বুঝতে পারছি কিনা, একদমই সহজ। আচ্ছা এখন তাহলে এখান থেকে আবার থিটাটা বের করতে হবে। তাহলে 2 sin থিটাটাকে রাখো, 1টা এই যে পাশে বিয়োগ আছে ওই পাশে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আচ্ছা sin থিটা সমান কি হবে বলো তো ভাইরা, 2টা এই পাশে আছে গুণ অবস্থায়, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2 হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো sin থিটা আছে এখানে, আর হাফ কত ডিগ্রি ভ্যালু, হাফ হলো sin 30 ডিগ্রি ভ্যালু, তাই না। তাহলে থিটা = কত ডিগ্রি হবে, থিটা = 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কয়টা ভ্যালু পাইছি, দুটা ডিগ্রি। তার মানে আমাকে আনসারগুলো বের করতে বলছে। একটা আনসার বের হয়েছে 90 ডিগ্রি, একটা বের কত বেরিয়েছে, 30 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এটাই আমার আনসার। এখন তুমি যে আনসার পরীক্ষা হলে বৈশা বলো যে আমার আনসার ঠিক হয়েছে নাকি হয়েছে না, আমি তো সন্দেহে আছি, কিসে আছি, সন্দেহে আছি। তাহলে সন্দেহ দূর করার জন্য তোমাকে যা করতে হবে সেটা হলো ক্যালকুলেটর নিতে হবে, যে মানগুলো বের করছে এগুলো বসাতে হবে এখানে, ঠিক আছে। দেখো এই জায়গায় থিটার জায়গায়, এগুলো তো থিটার মান না, তাহলে এই জায়গায় থিটার জায়গায় জাস্ট খালি মানগুলো বসাই দিবা, দেখবা 0 আসে কিনা, ঠিক আছে। মানে ডান পাশে যা আছে সেটা আসে কিনা। তাহলে আমরা লিখি 2 cos স্কয়ার, তাহলে cos কত ডিগ্রি, আমরা 90 ডিগ্রি বসাবো প্রথমে, ঠিক আছে। 90 ডিগ্রি বসাবো, cos 90 ডিগ্রি হোল স্কয়ার, তারপর কি আছে প্লাস 3 sin θ, 3 ইনটু sin θ কত, sin 90 ডিগ্রি বসাবো, তারপর কি করবো, -3 দিয়ে দিব, ঠিক আছে। কত আসছে, 0, তার মানে 0ই আসছে, এর অঙ্কটা হয়েছে, মানে 90 ডিগ্রি একটা কারেক্ট আনসার। তারপর কত বের হয়েছে, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসাই, 2 ইনটু cos কত ডিগ্রি, 30 ডিগ্রি হোল স্কয়ার প্লাস 3 ইনটু sin কত ডিগ্রি, 30 ডিগ্রি মাইনাস কত, 3, তাহলে কত আসছে, 0 আসছে। তার মানে এটাও একটা আনসার। তার মানে বুঝতে পারছো দুটা জিনিসই কি আমার আনসার। তার মানে দেখো আমি পরীক্ষা হলে বসে মিলাই ফেললাম যে আমার আনসারগুলো হয়েছে নাকি হয়েছে না, ঠিক আছে। তাহলে এরই মাধ্যমে আমাদের 9.2 এর প্রথম পার্টটা শেষ হলো। আগামী ক্লাসে আমরা 9.2 এর বাকি পার্টটুকু শেষ করব এবং কিছু এমসিকিউ দেখব এবং সিকিউ দেখব। সো আমরা ওই ক্লাসের জন্য অপেক্ষা করব এবং মনে রাখবা এই ক্লাসগুলো যখন তোমরা করবা তখন তোমরা নোট করে করবা, ঠিক আছে। এই নোটগুলো আমাদের হোয়াটসঅ্যাপ মানে আমাদের যে মেসেজ মানে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে না, ওখানে তোমরা জমা দিবা এবং তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো নোট করবা তার জন্য আমার পক্ষ থেকে থাকবে স্পেশাল গিফট। সো ওই জিনিস যেন মিস না হয়, ঠিক আছে। গিফট কিন্তু অনেক সুন্দর একটা গিফট পাবা, ঠিক আছে। তোমাদের ঠিকানা একদম পৌঁছে দেওয়া হবে। আচ্ছা তাহলে সুন্দর মতো ক্লাসগুলো আশা করি বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় তাহলে ভাইকে অবশ্যই জানাবা। ভাইয়ের ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখানে যাবা, আমার সাথে কন্ট্যাক্ট করবা যে ভাইয়েরা কোন সমস্যা হয়েছে আমাকে বুঝাই দেন। আর অবশ্যই জানাবা কোন টপিকের উপর নেক্সট ভিডিও চাও, যে টপিক বলবো সেই সব টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। জাস্ট কমেন্ট করতে হবে তোমাদের, ঠিক আছে। কমেন্ট যদি না করো তাহলে কিন্তু হবে না, আমি তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু ভিডিওগুলো বানাবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।